পটাশপুরে পোস্ত চাষে প্রশাসনের হানা। বিঘার পর বিঘা জমি পরিষ্কার করল আবগারি দপ্তর ও জেলা পুলিশ প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে পটাশপুরে অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে বড়সড় অভিযানে নামল জেলা আবগারি দপ্তর ও জেলা পুলিশ। পটাশপুর থানার আড়গোড়া এলাকায় কেলেঘাই নদীর সংলগ্ন বিস্তীর্ণ জমিতে হানা দিয়ে কয়েক বিঘা জমির পোস্ত গাছ নষ্ট করে দেয়া হয়। দীর্ঘদিন ধরেই প্রশাসনের কাছে খবর আসছিল, লোকচক্ষুর আড়ালে কেলেঘাই নদীর তীরবর্তী নিচু জমিতে সবজি চাষের আড়ালে অবৈধভাবে পোস্তর চাষ করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে এদিন জেলা পুলিশ ও আবগারি দপ্তরের একটি বিশেষ দল আড়গোড়া এলাকায় ঝটিকা অভিযান চালায়। লাঠি ও কাস্তে দিয়ে বিঘার পর বিঘা জমিতে ফলন ধরা পোস্ত গাছগুলি কেটে নষ্ট করে দেয়া হয়। প্রশাসন জানান, সরকারি অনুমতি ছাড়া পোস্ত চাষ দণ্ডনীয় অপরাধ। এই দিন ফসল নষ্টের পাশাপাশি প্রায় 150 কেজি পোস্তর গুটি বাজেয়াপ্ত করে। এই কারবারের নেপথ্যে কোনো বড়সড় চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ভারতে পোস্ত চাষের জন্য এনসিবি অর্থাৎ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিশেষ অনুমতি প্রয়োজন। পটাশপুরে এই চাষটি সম্পূর্ণ বেআইনি ছিল। পোস্তর আঠা থেকে আফিমের মতো মাদক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, যা যুব সমাজের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। এটা একটি পোস্ত গাছ, যেটা থেকে আমরা পোস্ত খাই, সেই গাছ হচ্ছে এটা হলো ফল। এটা থেকে কি সাইকোট্রপিক ডেরিভেটিভ বেরোতে পারে? হ্যাঁ, এটা থেকে বেরোবে, এই জাত থেকে বেরোবে। আর এটা কোন স্টেজে আছে? কোন স্টেজে আছে? এটা ফ্লাওয়ারিং স্টেজে পেরিয়ে গেছে, পট ফরমেশন স্টেজে হয়েছে, ম্যাচিওর হয়নি, সময় লাগবে। মানে বিডিও ওয়ান সাহেব আছেন আমাদের, বিডিও ওয়ান সাহেব এর সামনে আমরা হচ্ছে এখানে, এবং এসিপি সাহেব আছেন আমাদের, এবং সিআই সাহেব আছেন। আমরা এটা এবারে ভাঙতে শুরু করছি। আমরা আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ আমাদের যে মাদক বিরোধী যে অবস্থান, তাতে একটা সাম্প্রতিককালে খুব ভালো সাফল্য এসেছে। গতকাল আমরা গোপন সূত্রে কিছু ইন্টেলিজেন্স পাওয়া যাচ্ছিল, সেটার উপর ওয়ার্কআউট করে আমাদের পটাশপুর থানা, আমাদের এসডিপিও এগরা এবং অন্যান্য সুপ্রিয়াদের তত্ত্বাবধানে, সুপ্রিয়ার অফিসারদের তত্ত্বাবধানে, ইন ট্যান্ডেম উইথ আদার সিভিল কাউন্টার পার্টস যারা এই ব্যাপারে রিলেভেন্ট, যেমন কিনা আবগারি দপ্তর, এক্সাইজ ডিপার্টমেন্ট, ওখানে লোকাল ম্যাজিস্ট্রেট, বিডিও এবং কৃষি বিশেষজ্ঞ ইত্যাদিদের সবাই মিলিয়ে একটা মিলিত রেড করা হয়। এবং সেখানে প্রায় বেশ কয়েক বিঘা জমির উপরে, যেটা আমরা বলি পপি প্ল্যান্টস, সেটা চাষ হচ্ছিল এবং সেটা থেকে একটা আফিম বানানোর একটা পরিকল্পনা ছিল, যেটুকু আমরা প্রাথমিকভাবে পেয়েছি। ন্যাচারালি দ্যাট হ্যাজ বিন সিজড অ্যান্ড ডিস্ট্রয়েড। প্রায় 140 কেজির মতো পপি প্ল্যান্টস সিজ করা হয়েছে। পুরো বিষয়টাকে ভিডিওগ্রাফির মাধ্যমে করা হয়েছে। এসওপি মেনটেন করে আমরা তদন্তকে এগিয়ে নিয়ে যাব এবং যেগুলো ল্যান্ড রেকর্ডস আছে সেগুলোকে যাচাই করে আমরা আগামী দিনে যে এদের সঙ্গে কারা ইনভলভ থেকেছে এবং তাদের যেরকম তাদের যতটা মাত্রায় তারা জড়িত আছে সে অনুযায়ী তাদের এগেনস্টও আমরা পদক্ষেপ নেব। ধন্যবাদ। আমাদের তরফে একটা আবেদন থাকছে নাগরিকদের কাছেও, যে এই ব্যাপারেও কোনো নাগরিক আমাদের কাছে দে রিচ আউট টু আস, নিশ্চিতভাবে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। আপনারাও আপনাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎটাকে সুরক্ষিত রাখার স্বার্থে প্লিজ এরকম কোনো যদি কোথাও নেশা দ্রব্যের যে কোনো ধরনের সাইকোট্রপিক নার্কোটিক সাবস্টেন্সের যদি কোনো চাষ বা কোনো ধরনের স্মাগলিং কিছু যদি আপনাদের নজরে আসে, সেটাকে আমাদের নজরে নিয়ে আসুন। আপনার পরিচয় গোপন থাকবে এবং আমরা খুব তৎপরতার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ উইল অ্যাক্ট অন দ্যাট। ধন্যবাদ।